পাকাইয়া বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়া গোশত রুটির মধ্যে গোশত লাগায়া ঝোল লাগাইয়া বাচ্চাদেরকে খাওয়ায়। মহিলার সামনে দাঁড়াইয়া নিজের মাথা থেকে পাগড়িটা খুইলা পাগড়ির একটা পাশ নিজের গলার মধ্যে পেঁচ দিয়া আরেকটা পাশ মহিলার হাতে দিয়ে বলে, মা টানো মরে মদিনার গলির মধ্যে যেখানে মনে চায় সেখানে টানো। ওরে মদিনার যে গলিতে নিতে মনে চায় না, যা শাস্তি আমারে দিতে মনে চায় দাও, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি ওমর রে আসামির কাঠ ধরে দাঁড় করাবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন রাস্তা থেকে কান্নার আওয়াজ শোনা যায়। কোথা থেকে কান্নার আওয়াজ আসে? ডানে বামে তাকিয়ে খুঁজতে আরম্ভ করেছেন কোথা থেকে কান্নার আওয়াজ আসে। হঠাৎ করে দেখলেন এক বাসার থেকে কান্নার আওয়াজ, সেখানে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। হযরত ওমর ভয় পেয়ে গেলেন, মনে হয় আগুন লাগলো নি, কেউ কোনো বিপদের মধ্যে আছেনি। বাড়ির সামনে গিয়ে বারবার করে ডাকে, কে ভিতরে আছে? এত কান্না কাটি কেন? বাচ্চাদের কান্নার আওয়াজ কেন? আবার আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে, ধোঁয়ার আওয়াজ কেন? ধোঁয়া কেন দেখা যায়? ভেতর থেকে কোনো জবাব আসে না, কোনো জবাব আসে না। একবার দুইবার বারবার করে করে বললে হঠাৎ করে একজন মহিলার কণ্ঠে ডাক, যুবক এই শোনো, বারবার করে শোনো, আমি একজন মহিলা, এই জন্য তোমার কথার জবাব দিতে যাচ্ছিলাম না। আমার ঘরে আগুন জ্বলে কোনো বিপদ নয়, আগুন ধরে নাই এমন কোন বিপদ নয়, আমার ঘরে মহাবিপদ চলতেছে, মহাবিপদ। কি মহাবিপদ? মহাবিপদ হলো আমার স্বামী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আর সে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। আমার স্বামীর ঔরসে আমার গর্ভে 3টা সন্তান হয়েছে। আমার সন্তানদেরকে নিয়ে আমি বড় কষ্টে জীবন যাপন করি। স্বামী ইন্তেকালের পরে, শহীদ হওয়ার পরে স্বামীজির সম্পদগুলো আমার কাছে রেখে গিয়েছিল, আস্তে আস্তে করে দিন আসে সেগুলো শেষ হয়ে গেল। মহিলা মানুষ, মানুষের বাড়িতে কাজ করতেও পারি না, কি বাচ্চাদেরকে নিয়ে খাবো, খাইতেও পারি না। আমার সংসারে বড় অভাব, ক্ষুধার যন্ত্রণা, আমার বাচ্চাগুলো চিল্লায় কান্না করে। শোনো রে যুবক, আমার বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে পাতিলা বসাইয়া এই চুলার মধ্যে পানি জাল দিতে থাকি, আর বাচ্চাদেরকে বলি, বাবা ঘুমাও, তোমাদের জন্য খারাপ রান্না করতেছে। বাচ্চাগুলো বুঝে না, খানা রান্না করা অবস্থা মনে করে ওরা ঘুমায় পড়ে। ঘুম ভেঙে গেলে বাচ্চারা আবার চিল্লায়, আমি মা ওদেরকে ঘুম পাড়াই। এই কথা যুবকের সাথে ওই মহিলা যুবক মনে করে বলতেছে। হঠাৎ করে ছোট বাচ্চাটা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। মহিলা একটা চিৎকার দিয়ে ডাক দেয়, দিব আল্লাহর কাছে তোমাকে সাক্ষী রেখে বিচার দিলাম, ওমর এত বছর হয়ে গেল আমার খবর ওমর নিল না, বাচ্চাদের খবর নিল না। আমার কারণে, তোমার ওমরের কারণে যদি এই আমার ছোট বাচ্চাটা জমিন থেকে বিদায় হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওমরের গলায় রশি লাগাইয়া আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় হাজির করব। এই যে ওমর, সেটা মহিলা বুঝে নাই। হযরত ওমর মহিলার কথা শুনে থরথর করে কাঁপতেছে, মনের অজান্তে চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে। হযরত ওমর কোনো কথা নাই, মদিনার দিকে দৌড়ায়, বাইতুল মালের দরজার সামনে দাঁড়ায়া দারোয়ানকে ডাক দেয়, দারোয়ান তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজাটা খুলে দে। দারোয়ান বাইতুল মালের দরজা খুলে দিল। হযরত ওমর তাড়াতাড়ি করে একটা আটার বস্তা বড় কষ্ট করে মাথায় উঠায় সামনের দিকে দৌড়াইতেছে। আশেপাশের মানুষগুলো বলে, ওমর এমন
পাগলামি করে মাথার মধ্যে আটার বস্তা নিয়ে কুইজা ঠিকানা বলে দেন, আমরা পৌঁছায় নিয়ে দিয়ে আসবো। আপনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট, আটার বস্তা আপনার মাথায় নেওয়া লাগবে না। সরকারি অনেক কর্মচারী আছে, আমরা ঠিকানা দিলে পৌঁছে দেব। তো তোমার কান্না করে না, বলেন আমাদের ছেড়ে দাও, কারণ কিয়ামতের ময়দানে যদি আমার গলায় আসামির রশি লাইগা যায়, সেদিন কাউরেও পাবো না, কাউরে তোমাদেরকে পাবো না। আমার বোঝা আমাকে টানতে দাও। হযরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে রওনা করেছেন। এদিকে খাদেম আসলামকে বললেন, তাড়াতাড়ি করো, একটুখানি ভুনা গোশত পাত্রের মধ্যে লইয়া আমার পেছনে পেছনে আসতে থাকো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খাদেম পেছনে দৌড়ায়, হযরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায়। আটার বস্তা রেখে দিয়া হযরত ওমর খাদেমকে ডেকে বলেন, তাড়াতাড়ি করে পানি দিয়া আটাগুলো খামিরা বানাও, রুটি বানাইতে শুরু করো। আমি রুটিগুলো আগুনে সেক দেওয়ার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করি। এক জায়গায় গিয়া কিছু আগুন কাঠকুটা একত্রিত কইরা পাথর বারবার করে বাড়ি দেয়, আগুন জ্বালানোর জন্য চেষ্টা করেন ওমর। আগুন জ্বলে আবার নিভে যায়, আবার জ্বলে আবার নিভে যায়। হযরত ওমর একটু একটু করে আগুন ধরায়, আগুনটা বেশি ধরানোর জন্য মুখটা চুলার মধ্যে দিয়ে ফু দেয়, আবারও ফু দেয়, আবারও নেমে যায়, আবারও ফু দেয়। হযরত ওমর তো কোনোদিন চুলার মধ্যে আগুন জ্বালানোর মতো সেই অভিজ্ঞতা নাই। চুলার ধোঁয়ার কারণে হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে, চেহারাটা লাল হয়ে গেছে। মহিলা পর্দার ফাঁক দিয়ে সব কাজ কারবার গুলো দেখতেছে। খাদেম গিয়া বলে, আমিরুল মুমিনিন, এমন করে পাগলামি করা লাগবে না, আমি রুটি বানাইতেও জানি, রুটি আগুনে পাকাইতেও জানি, আপনি ছেড়ে দেন, এমন পাগলামি করা লাগবে না। হযরত ওমর বলেন, খাদেম রে, আমারে ছেড়ে দাও, আমার মন বলে আমি যদি বাচ্চাদের জন্য রুটি পাকাইতে গিয়ে আগুন জ্বালাইতে পারি, এর বিনিময়ে আল্লাহ আমার জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। হযরত ওমর আগুনটা জ্বালাইয়া জ্বালাইয়া নিজের হাতে রুটিগুলো পাকাইয়া পাকাইয়া বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়া গোশত রুটির মধ্যে গোশত লাগাইয়া ঝোল লাগাইয়া বাচ্চাদেরকে খাওয়া। কিছু রুটি আর গোশতগুলো পর্দার আড়ালে দিয়ে বলেন, মা আপনি বাকিটা খেয়ে নেন। এদিকে রাত গভীর হয়ে গেল, ফজরের নামাজ পড়তে মসজিদে আসতে হবে। হযরত ওমর চলে আসতেছেন, খাদেম পেছনে দৌড়ায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন, নামাজ শেষ করে আজ ওমর দাঁড়িয়েছেন, মনটা বড় খারাপ। সাহাবায়ে কেরামদেরকে বললেন, নবীর সাহাবীরা কেউ আপনারা যাবেন না, আজকে ওমরের আদালতে এক আসামির বিচার হবে, এই বিচার না দেখে আপনারা কেউ যাবেন না। সব সাহাবায়ে কেরাম বসে আছে, মনে মনে চিন্তা করেন, ওমর তো রাতের অন্ধকারে হাঁটে, মনে হয় যেন কোন অপরাধীকে পেয়ে গেছে, আজকে বুঝি মদিনার মসজিদে নববীতে তার বিচার হবে। হযরত ওমর দুজন সাহাবী পাঠালেন, যাও এই ঠিকানায় একজন মহিলা পাইবা আর তার 3টা বাচ্চা পাইবা, 2 বাচ্চাকে সাথে করে মহিলাকে নিয়ে আসবা, যদি আসতে না চায় জোর করে নিয়ে আসবা। সাহাবায়ে কেরাম আরো আগ্রহ নিয়ে বসে আছেন, মনে হয় কোন মহিলা অপরাধ করে ফেলেছে। মহিলার কাছে চলে গেলেন সাহাবীরা, 3 বাচ্চা সহ মহিলাকে নিয়ে আসতেছেন। মহিলা ভয়ে ভয়ে এক কদম সামনে বাড়ায়, আবার এক কদম পিছনে দেয়, আবার এক কদম সামনে বাড়ায়, আবার এক কদম পেছনে দেয়, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে। খুব ধীরে 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 এসে মসজিদ নববীর বারান্দায় দাঁড়িয়েছেন। হঠাৎ করে তাকিয়ে দেখে রাতের বেলায় চুলার মধ্যে মুখ লাগায়া লাগায়া বার করে যে মানুষটা আগুনে ফু দিতেছিল, মানুষের চেহারাওয়ালা মানুষটাকে দেখা যায় মসজিদে নববীর মেম্বরে বসা। ওই লোকখানে দাঁড়ায় হাত জোর করে চিৎকার করে ডাক দেয়, খলিফাতুল মুসলিমিন
করে ফেলাইছি, ভুল করে ফেলাইছি, বুঝি নাই আপনি অমর ছিলেন, রাতে কত কথা বলেছি আপনারা। নবীর সাহাবীর ব্যাপারে এতটুকু দুশমনী আমার নাই, কিন্তু আমার বাচ্চাদের অসহায় পরিস্থিতি দেখে আপনি উল্টা অনেক কথা বলে ফেলাইছেন। আমারে ক্ষমা করে দেন, আমারে কোনো শাস্তি দিয়েন না। হুজুর তখন কোনো কথা বলেন না, মেম্বর থেকে আস্তে আস্তে বলে নেমে মহিলার দিকে আগাইছে। সব সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, চুপ করে বসে আছেন, কি হবে কিছু বুঝতেছেন না। হযরত ওমর সামনের দিকে আগাইতেছেন, মনে হয় যেন একটা পাথর সামনের দিকে আগাচ্ছে। কোনো কথা বলেন না, শুধু চোখ দিয়ে পানি পড়ে। হযরত ওমর মহিলার সামনে দাঁড়াইয়া নিজের মাথা থেকে পাগড়িটা খুইলা, পাগড়ির একটা পাশ নিজের গলার মধ্যে পেঁচ দিয়া আর একটা পাশ মহিলার হাতে দিয়ে বলে, মা টানো আমারে মদিনার গলির মধ্যে, যেখানে মনে চায় সেখানে টানো। ওরে মদিনার যেই গলিতে নিতে মনে চায় না, যা শাস্তি আমারে দিতে মনে চায় দাও, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি ওমরের আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। মহিলা কাঁদতেছেন, হযরত ওমরও কাঁদে, সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করেছে। কেমন সাহাবী নবীর ওমর, নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে আজ চোখের পানিগুলো ফেলে কান্না শুরু করেছে। ও যুবক ভাই, তোমার আমার চোখে তো পানিও নাই, ওমরের চিন্তায় তো চোখের পানিও আসে না, মৃত্যুর ভয়ে চোখ দিয়ে পানিও বের হয় না। আর হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে, নবীজির জবানে জবান মিলিয়ে কালিমা পড়ার পরেও, নবীজির জবান থেকে জান্নাতের সার্টিফিকেট করার পাওয়ার পরেও হযরত ওমরের মনে এত ভয়ের কারণে ওমর এমন করে কান্না করতে, কান্না করে করে গালের মধ্যে দাগ পড়িয়ে ফেলেছে। বড় বড় দেশের মানুষগুলো এসে বলতো, ওমর এমন করে গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান তাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর ডেকে বলে, শোনো, আমার গালের মধ্যে দাগ আছে, এটা ঔষধ লাগাইলে যে ভালো হবে আমিও জানি, কিন্তু আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? রবের সামনে আমার কিছু নিয়ে দাঁড়ানোর মতো শক্তি নেই। ওর মালিক যদি ডেকে বলে, ওমর কি নিয়ে আসছো? আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, মালিক একমাত্র তোমার ভয়তে, তোমার জাহান্নামের ভয়তে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে দিয়েছে। ওরে দুনিয়ার মুসলমানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন যখন ছিলেন, 10 বছর হয়ে গেল, কাফির মুশরিকেরা আমার খলিফার উপরে এমন আক্রমণ করেছে, পেটের উপরে আঘাত করেছে, খাদ্যথলি কেটে গিয়েছে। চিকিৎসকরা ডেকে বলল, ওমর খাদ্যথলি কেটে গেলে মানুষ বাঁচানো বড় মুশকিল হয়ে যায়, আপনি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবেন না, বেশি দিন বাঁচবেন না, আপনার পরবর্তী খলিফা কে হবে তাড়াতাড়ি করে নির্ধারণ করেন। হযরত ওমর মসজিদ নববীর মধ্যে শোয়াইয়া দেওয়া হয়েছে। হযরত ওমর নিজের গালটা মাটির সাথে ঘষতেছেন আর চিৎকার করে করে ডাক দেয়, হায়রে ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর তুই ধ্বংস, যদি তোর মালিক তোর মাফ না করেন তাইলে তুই ধ্বংস। ও যুবক ভাই, নিজের দিলের কানটা দিয়ে একটু শোনো, জীবনে কত গুনাহ করেছি রে ভাই। এই গুনাহের জন্য যদি আমার মালিক একটা একটা গুনাহের শাস্তি দিতে আরম্ভ করে, তোমার আমার কারো দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ও ভাই রে, এই জন্য রব্বে কারীম বলেন, গোলাম রে, জীবনে যত গুনাহ করো, যত গুনাহ করো, যদি তুই চোখের পানিগুলো ফেলে কান্না করার অভ্যাস তৈরি করতে পারো, আমি আল্লাহ হলাম গফফার, আমি
আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। বান্দারে তুই যদি চোখের পানিগুলো ফেলে কান্না করতে পারো, আমি আল্লাহুল সাত্তার, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ তোর গুনাহগুলো গোপন করে রাখবো। এ গোলাম, তুই আমি আল্লাহর দরবারে মাফ চাইতে ভয় পাও, আমি আল্লাহ নিজের নাম রেখে দিয়েছি রহমান, আমি আল্লাহ নাম রেখে দিয়েছি রহিম, আমি আল্লাহ বড় দয়াবান, বড় মায়াবী। বান্দারে অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, পাপ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে একটু পাক্কা সচ্চা দিলে তওবা করো, চোখের পানিগুলো ছেড়ে কান্না করতে আরম্ভ করো। গোলাম রে, আমি আল্লাহ এমন দয়াবান, তোর জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। রব্বি করিমের ওয়াদা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বি করিম বলেন, গোলাম রে, গুনাহের কারণে যদি বেঈমান হয়ে যাও তাইলে নতুন করে ঈমান আনো, আর যদি বেঈমান না হও তাইলে তওবা করো, এরপরে বাকি জিন্দেগি ভালো আমল করো। তিনটা কাজ যদি করতে পারো না গোলাম, রব্বে কারীম বলেন, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। তোমায় তোমার আমার জীবনে কত গুনাহ একটা বারের জন্য হিসাব করো। এই যুবক, হাতের দিকে তাকিয়ে দেখো, হাত দিয়ে কত গুনাহ করেছি, পায়ের দিকে তাকিয়ে দেখো, পা দিয়ে কত গুনাহ করেছি, জিহ্বার দিকে তাকিয়ে দেখো, জিহ্বা দিয়ে কত গুনাহ করেছি, কানের দিকে তাকিয়ে দেখো, কান দিয়ে কত গুনাহ করেছি, চোখের দিকে তাকিয়ে দেখো, চোখ দিয়ে কত গুনাহ জীবনে করেছি। অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা একের পর এক গুনাহ, একের পর এক গুনাহ, একের পর এক গুনাহ। এই হিসাব করে দেখো, তাসবির দানার মতো, যেমন তাসবিহ ছিঁড়ে গেলে একটার পর একটা তাসবির দানা পড়তে থাকে, গুনাহগুলো এমন চলতেছে। ফেসবুকের মধ্যে গুনাহ, মেসেঞ্জারের মধ্যে গুনাহ, হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ইউটিউবের মধ্যে গুনাহ, গুনাহ করতে 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 পাহাড় করে ফেলেছি। এইবার দিল এত শক্ত, চোখ দিয়ে পানিও না, দিল নরম হয় না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না, দ্বীনের কথা শুনতে ভালো লাগে না, সাথে থাকতে ভালো লাগে না। এই জন্য বলে যাই রে যুবক, কয়দিনই জমিনে বাঁচবো জানি না, কখন জানি জমিন থেকে বিদায় হয়ে যাব জানি না। কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে রে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি, এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে চিল্লা বলো। আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে, আজকের এই মুনাজাত তোমার আমার জিন্দেগীর শেষ মুনাজাত হতে পারে। মালিকের কাছে কান্না করো আর ডেকে বলো, আল্লাহ, আমার চেয়ে গুনাহগার বুঝি তোমার আর কোন বান্দা পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, বড় গুনাহগার বুঝি আমি। আমার গুনাহ যদি গোটা পৃথিবীর মানুষ জানতো, জীবনে কোনোদিন আদর করে, মহাব্বত করে, ভালোবাসা দিয়ে স্ত্রীর মধ্যে তুলে দিল। জামালপুরের ডিসির রুমের মধ্যে সিসি ক্যামেরা ছিল, এই জন্য তার সব রেকর্ড ফাঁস হয়েছে। আমি তো বলি, আমাদের প্রত্যেকের বিছানায় যদি একটা একটা যদি সিসি ক্যামেরা লাগিয়ে দাও, আমাদের জীবনের সব গুনাহগুলো তো ফাঁস হয়ে যাবে। যদিও দুনিয়ার কোন সিসি ক্যামেরা তোমার আমার উপরে নাই, রব্বে কারীমের দেওয়া কুদরতি সিসি ক্যামেরা তোমার আমার প্রত্যেকের মাথার মধ্যে আছে।
কি কি অন্যায় করি, কি কি গুনাহ করি। তোমার আবার মনে না থাকলে আল্লাহ তাআলা কুদরত ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে। কিরামান কাতিবিন সবগুলো লিখে রাখতেছেন। যেই জায়গায় বসে অন্যায় করি জায়গায় লিখে সবগুলো মুখস্থ করে রাখতেছে। আল্লাহর দরবারে কিয়ামতের দিন সাক্ষী দেবে। যেই সময় অন্যায় করে সময়টাও স্মরণ রাখতেছে। আল্লাহর সামনে দাঁড়ায় সময় সাক্ষী দিবে। শেষ পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ সব রবের সামনে দাঁড়ায় একটা একটা করে সাক্ষী দিবে। যুবক, গুনাহ ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও, সুদের রাস্তা ছেড়ে দাও, ঘুষের রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও। উলামায়ে কেরামদের সঙ্গী হও, কোরআন ওয়ালাদের সঙ্গী হও, দ্বীনদারদের সঙ্গী হও, ঈমান ওয়ালাদের সঙ্গী হও। আজকের এই ময়দানটা থেকে ওয়াদা করে বের হও, আর আরাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। উলামায়ে কেরামদের সাথে সাথে চলবো। তুমি আর কারা কারা দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখাও, চিৎকার করে ডাক দাও আল্লাহ। আওয়াজ দিয়ে জবান খুলে জোরে চিল্লাইয়া ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বান ধরে ডাক দাও আল্লাহ। ডানে আর বামে তাকিয়ে দেখো কার চোখে পানি। এই মানুষটার দিকে তাকিয়ে নিজের ধিক্কার মারো, আর চোখের পানিগুলো ফেলে কান্না করো। তোমরা ডেকে বলো মালিক, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর সুদের কারবার করবো না, আর ঘুষের কারবার করবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়া চিল্লা বলো আল্লাহু